হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিমা ইংলিশ একাডেমি। ইংলিশে কথা বলার জন্য WH কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা সবারই জানা প্রয়োজন। এই ভিডিওতে আমরা কিছু WH কোশ্চেন করব এবং সেগুলো প্র্যাকটিস করব। প্রথমে বলবো হোয়াট। হোয়াট অর্থ কি? তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? কে আসিতেছে? হু ইজ কামিং? কে কে আসিতেছে? হু আর কামিং? সে কে পুরুষ লোক হলে হু ইজ হি, স্ত্রীলোক হলে হু ইজ শি? কে ক্লাসে নিয়মিত আসে? হু কামস টু দ্য ক্লাস রেগুলারলি? কে কে ক্লাসে নিয়মিত আসে? হু কাম টু দ্য ক্লাস রেগুলারলি? কে তোমাকে বেশি ভালোবাসে? হু লাভস ইউ মাচ? কে কে তোমাকে বেশি ভালোবাসে? হু লাভ ইউ মাচ? কে সকালে এসেছিল? হু কেম ইন দ্য মর্নিং? কে কমলাটি চুরি করেছে? হু স্টোল দ্য অরেঞ্জ? এরপর কে? হু ইজ নেক্সট? এখন আমরা প্রশ্ন করব ওয়াই দিয়ে। আমরা বলি হোয়াই, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াই। ওয়াই অর্থ কেন? তুমি কেন ইংরেজি বলতে চেষ্টা করো না? ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু স্পিক ইংলিশ? তুমি কেন এত দেরিতে আসলে? ওয়াই ডিড ইউ কাম সো লেট? তোমরা কেন সবজি খাও না? ওয়াই ডোন্ট ইউ হ্যাভ ভেজিটেবলস? এখানে হ্যাভ অর্থ খাওয়াকে বোঝাচ্ছে। কেন সে আমার কাছে মিথ্যা কথা বলল? ওয়াই ডিড হি লাই টু মি? তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ ক্রাইং? কেন এটা খালি? ওয়াই ইজ ইট এমটি? তুমি ওখানে কেন গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো দেয়ার? তুমি বইটি কেন কিনেছিলে? ওয়াই ডিড ইউ বাই দ্য বুক? তুমি এখানে কেন এসেছিলে? ওয়াই ডিড ইউ কাম হেয়ার? এখানে আমরা বলি হোয়েন, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়েন। ওয়েন অর্থ কখন। তুমি কখন পড়াশোনা করো? ওয়েন ডু ইউ স্টাডি? তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ লিভ অর ওয়েন উইল ইউ গো? আপনি এটা কখন কিনেছেন? ওয়েন ডিড ইউ বাই ইট? এটা কখন ঘটলো? ওয়েন ডিড ইট হ্যাপেন? তুমি কখন আহার করো? ওয়েন ডু ইউ টেক ইউর মিলস? তুমি কবে থেকে শুরু করতে পারবে? ওয়েন আর ইউ এবল টু স্টার্ট? আপনি কখন যেতে চান? ওয়েন ডু ইউ ওয়ান্ট টু ডিপার্ট? আমি কখন একটা উত্তর পাবো? ওয়েন উইল আই গেট অ্যান অ্যান্সার? কখন সে তার নাস্তা খায়? ওয়েন ডাজ হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট? কখন তুমি অফিস থেকে ফিরলে? ওয়েন ডিড ইউ রিটার্ন ফ্রম অফিস? আমরা বলি হোয়ার, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওয়ার। ওয়ার অর্থ কোথায়। আমরা বাক্য গঠন করব এখন। তুমি কোথায় থাকো? ওয়ার ডু ইউ লিভ ইন? ছেলেটি কোথায় পড়াশোনা করে? ওয়ার ডাজ দ্য বয় স্টাডি? তোমার বাবা কোথায় চাকুরি করেন? ওয়ার ডাজ ইউর ফাদার সার্ভ? আমার কলমটি কোথায়? ওয়ার ইজ মাই পেন? তুমি কোথা থেকে এসেছো? ওয়ার আর ইউ ফ্রম? অর ওয়ার ফ্রম ইউ আর? তুমি কোথায় যাচ্ছ? ওয়ার আর ইউ গোয়িং? তোমার বইটি কোথায়? ওয়ার ইজ ইউর বুক? তুমি কোথায় গিয়েছিলে? ওয়ার ডিড ইউ গো? তোমরা কোথায় পার্টি করেছিলে? ওয়ার ডিড ইউ সেলিব্রেট দ্য পার্টি? এরপর তুমি কোথায় ভ্রমণ করতে চাও? ওয়ার ডু ইউ ওয়ান্ট টু ট্রাভেল নেক্সট? আমরা বলি হুইচ, এর সঠিক উচ্চারণ হচ্ছে উইচ। উইচ অর্থ কোনটি। এখন আমরা বাক্য গঠন করব। তুমি কোন কলমটা কিনবে? উইচ পেন উইল ইউ বাই? কোন কলমটা ভালো লিখে? উইচ পেন রাইটস ওয়েল? কোন লোকটা গতকাল এসেছিল? উইচ ম্যান কেইম ইয়েস্টারডে? কোন লোকগুলো তার সাথে গতকাল সাক্ষাৎ করেছিল?
উইচ পিপল মেট হিম ইয়েস্টারডে? কোন বইগুলো তুমি কিনবে? উইচ বুক ডু ইউ নিড টু বাই? কোনটা বেশি ভালো, শার্ট না পাঞ্জাবি? উইচ ইজ বেটার, শার্ট অর পাঞ্জাবি? কোনটি আমার? উইচ ইজ মাইন? কোনটা ভালো? উইচ ইজ বেটার? আমার জামা কোনটি? উইচ ইজ মাই শার্ট? কোনটি আমাদের? উইচ ওয়ান ইজ আওয়ার্স? আমরা বলি হুজ, এটা ভুল। এর সঠিক উচ্চারণ হচ্ছে হুজ। হুজ অর্থ কার। কার গাড়িটা তুমি কিনলে? হুজ কার ডিড ইউ বাই? এই গাড়িটা কার? হুজ কার ইজ দিস? কার গাড়িটা সে দেখতে চায়? হুজ কার ডাজ হি ওয়ান্ট টু সি? কার নাম সে নোটিশ বোর্ডে দেখেছে? হুজ নেম হ্যাজ হি সিন ইন দ্য নোটিশ বোর্ড? এটা কার কলম? হুজ পেন ইজ দিস? আমরা বলি হাউ, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে হাউ। হাউ অর্থ কেমন অথবা কিভাবে। এখন আমরা প্রশ্ন তৈরি করব। তুমি কিভাবে সেখানে যাবে? হাউ উইল ইউ গো দেয়ার? কিভাবে তুমি আমাকে এমন কথা বলতে পারলে? হাউ কুড ইউ সেই দ্যাট টু মি? এই পোশাকটির দাম কত? হাউ মাচ ইজ দিস ড্রেস? মাসে তুমি কত টাকা আয় করো? হাউ মাচ মানি ডু ইউ আর্ন পার মান্থ? তুমি কতগুলো ছেলেকে সেখানে পাঠাবে? হাউ মেনি বয়েজ উইল ইউ সেন্ড দেয়ার? আমরা বলি হুম, এটা সঠিক উচ্চারণ হচ্ছে হুম, আর এর অর্থ হচ্ছে কাকে অথবা কাদেরকে। এখন আমরা বাক্য গঠন করব। কাকে তুমি ভালোবাসো? হুম ডু ইউ লাভ? কাকে তুমি চিনেছিলে? হুম ডিড ইউ রিকগনাইজ? কাকে তুমি চেনো? হুম ডু ইউ নো? কাকে তুমি টাকা দিয়েছো? টু হোম হ্যাভ ইউ গিভেন মানি? কার জন্য সে একটা জামা কিনেছে? ফর হোম হ্যাজ হি বট আ ড্রেস? কার কাছ থেকে তুমি এই অর্থ নিলে? ফ্রম হোম ডিড ইউ টেক দিস মানি? কাকে তুমি দেখতে চাও? হুম ডু ইউ ওয়ান্ট টু সি? কার সাথে তুমি সাক্ষাৎ করতে চাও? হুম ডিড ইউ মিট? তুমি কাকে পেন্সিলটি দিয়েছিলে? টু হোম ডিড ইউ গিভ দ্য পেন্সিল? তুমি এই কেকটা কার জন্য বানিয়েছিলে? ফর হোম হ্যাভ ইউ মেড দিস কেক? আপনারা প্রত্যেকটা সেন্টেন্স কমপক্ষে 20 বার করে বলবেন। এভাবে প্র্যাকটিস করলেই আপনারা পেরে যাবেন। আমার এই লেসনটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনটি প্রেস করবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।